রোমান্টিক গল্প তো অনেক শুনেছেন, কিন্তু আজকের গল্পটা একদমই ভিন্ন। দেখে মনে হবে একটা রোবটের সাথে একটা ছেলের প্রেম, কিন্তু আসলে কি তাই? মেয়েটা কি সত্যিই রোবট? একটা অনাথ ছেলের জীবনে এত অত্যাধুনিক রোবট আসলোই বা কিভাবে? না না দাঁড়ান, এটা কি আসলেই রোবট? গল্পটা আপনাকে ঘোরাবে, কিন্তু কথা দিচ্ছি গল্পটা শোনার পর একটা অদ্ভুত প্রশ্ন আপনার মাথায় ঘুরতে থাকবে, আর সেটা হলো ভালোবাসা কি এমনও হয়? তো চলুন বন্ধুরা, আজকে একটা নতুন গল্পের দুনিয়ায়, আর আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। এই ছেলেটার নাম জিরো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জিরো। আর নামের মতো তার জীবনটাও মূল্যহীন, কারণ জিরো জীবনে খুবই একাকী। তার জীবনে কেউ নেই যে তার পাশে দাঁড়াবে, আর এই কারণেই সবসময় বেশ দুঃখী থাকে জিরো। সবসময় যেন কিছু একটা খালি খালি লাগে তার। একদিন জিরো শপিং মলে কেনাকাটা করছিল, সেখানেই তার নজর পড়ে একটা মেয়ের ওপরে। মেয়েটা জিরোর দিকে তাকিয়ে মিষ্টি হাসে, কিন্তু জিরো কিছুই বুঝতে পারে না। সে কিছু বলার আগেই মেয়েটা সেখান থেকে চলে যায়, আর তখন আমরা দেখি মেয়েটা মল থেকে কিছু পোশাক চুরি করে পরে নেয় এবং চুপিসারে সেখান থেকে বের হয়ে যায়। আজ জিরোর জন্মদিন। প্রতি বছরের মতো এবারও সে একাই নিজের জন্মদিন সেলিব্রেট করতে একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল, কিন্তু সেই মেয়েটা আবারও তার সামনে চলে আসে, আর সে জিরোর পিছু নিয়ে রেস্টুরেন্টে চলে আসে এবং কিছু না বলেই তার সামনে থাকা চেয়ারে বসে পড়ে। আর কথাবার্তার মাঝেই মেয়েটা জিরোকে জানায় আজকে তারও জন্মদিন। জিরো অবাক হয়, তারপর হাসতে হাসতে বলে আজ আমারও জন্মদিন। আর এই কোইন্সিডেন্সে তারা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। এরপর মেয়েটা রেস্টুরেন্টের মেনু দেখে কিছু খাবার অর্ডার করে, আর খাবার আসার পর সে এমন ভাবে খাচ্ছিল যেন দেখে মনে হচ্ছে এত সুন্দর খাবার সে এর আগে কখনোই খায়নি। জিরো অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ওয়েটার বিল নিয়ে আসে, কিন্তু বিল দেখে জিরোর মুখ শুকিয়ে যায়, কারণ বিলটা অনেক বেশি ছিল আর তার কাছে এত টাকা নেই। এখন কি হবে? মেয়েটা তখন জিরোকে বলে তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি বিল দিয়ে আসছি। জিরো রেস্টুরেন্টের বাইরে এসে মেয়েটার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই মেয়েটা রেস্টুরেন্ট থেকে দৌড়ে বের হয়ে আসে, আর তার পেছনে রেস্টুরেন্টের ম্যানেজার তাড়া করে আসছে। তার মানে মেয়েটা বিল মেটায়নি। আর জিরো বুঝতে পারে মেয়েটা ম্যানেজারের কাছ থেকে পালাচ্ছে, আর তাই পরিস্থিতি খারাপ দেখে জিরো তার সাথে দৌড়াতে শুরু করে। আর এভাবেই তারা দুজনে মিলে আজকের দিনটা খুব মজা করেই কাটায়। জিরো অনেক খুশি ছিল। এই বছর তার জন্মদিনটা সব থেকে সেরা ভাবে কেটেছে। দিন শেষে মেয়েটা জিরোকে চোখ বন্ধ করতে বলে, আর জিরো চোখ বন্ধ করলে মেয়েটা তাকে একটা চাবির রিং উপহার দেয়। জিরো তাকে একটা ছোট উপহার দেয়। তারপর মেয়েটা জিরোকে বলে আমি ভবিষ্যৎ থেকে এসেছি, এখান থেকে ঠিক 100 বছর পরের সময় থেকে। এই কথাটা বলেই মেয়েটা সেখান থেকে চলে যায়। আর তখন জিরো চোখ খুলে দেখে মেয়েটা তার সামনে নেই। সেই দিন থেকে জিরো আবারও একা হয়ে যায়। তার জীবন আবারও আগের মতো ফাঁকা হয়ে গেছে। এভাবেই 1 বছর পার হয়ে যায়, আর 1 বছর পরে আজকে আবারও জিরোর জন্মদিন। আর তাই সে আজকেও নিজের জন্মদিন উদযাপন করতে সেই একই রেস্টুরেন্টে আসে। আর ঠিক তখনই শহরের আকাশে আচমকাই এক ভয়ানক বজ্রপাত হয়, আর বজ্রপাতের সাথেই সেখানে একটা মেয়ে উপস্থিত হয়। এই মেয়েটার চেহারা ঠিক আগের মেয়েটার মতোই ছিল, তবে এবার তার আচরণে কিছুটা পরিবর্তন দেখা যায়। রাস্তার মাঝখানে হেঁটে যাওয়ার সময় 3 জন ছেলে তাকে বিরক্ত করতে আসে, কিন্তু মেয়েটা কোনো দ্বিধা ছাড়াই তাদের 3 জনকেই একসাথে আঘাত করে মাটিতে ফেলে দেয়। সাধারণত কোনো মেয়ে এত সহজে 3 জন ছেলে মানুষকে মারার মতো শক্তিশালী হয় না। এরপর মেয়েটা একটা দোকানে ঢুকে কিছু কাপড় নেয়। দোকানের মালিক তাকে থামানোর চেষ্টা করলে সে তাদেরকে কারেন্টের শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর নতুন কাপড় পরে মেয়েটা কেক নিয়ে সোজা রেস্টুরেন্টে চলে আসে, আর সেখানে জিরো একাই তার জন্মদিনের পার্টি করছিল। জিরো তাকে দেখে প্রচন্ড খুশি হয়, কারণ মেয়েটা আবারও ফিরে এসেছে। কিন্তু ঠিক তখনই রেস্টুরেন্টে একদল গুন্ডা ঢুকে পড়ে, আর সেখানে হঠাৎ করে গুলি চালাতে শুরু করে। আর তাদের গুলি জিরোর গায়ে লাগবে, ঠিক তখনই মেয়েটার সাথে সাথে তাকে বাঁচিয়ে নেয়। গুন্ডারা তখন গ্যাসোলিনের ক্যান দিয়ে পুরো রেস্টুরেন্টে আগুন লাগানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটার সাথে সাথে আক্রমণ করে তাদের থেকে বন্দুকগুলো কেড়ে নেয়, আর তাদের হাত থেকে ক্যান নিয়ে উল্টো তাদের মুখেই ঢেলে দেয়। আর এরপর মেয়েটা গুন্ডাটাকে তুলে এক ঝটকায় জানলার বাইরে ছুঁড়ে মারে। গুন্ডাটা বাইরে গিয়ে পড়ে, এবং ঠিক তখনই তার উপর একটা জ্বলন্ত সিগারেট এসে পড়ে, আর সাথে সাথে সে পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। জিরো মেয়েটাকে নিয়ে তার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে, আর সেখানে মেয়েটা তার চোখ থেকে রহস্যময় ভাবে একটা হলোগ্রাম প্রজেকশন তৈরি করে। হলোগ্রামের মাধ্যমে দেখা যায় মেয়েটা আসলে একটা সাইবর্গ, অর্থাৎ সে একটা উন্নত প্রযুক্তির রোবট, এবং সে ভবিষ্যৎ থেকে এসেছে। হলোগ্রামে জিরো একজন বৃদ্ধ লোককে দেখতে পায়, এবং অবাক করা বিষয় হলো এই বৃদ্ধ আসলে জিরোর ভবিষ্যৎ, অর্থাৎ এটা জিরো নিজেই। ভবিষ্যতের জিরো মেয়েটাকে তৈরি করেছে এবং বর্তমানের জিরোকে রক্ষা করার জন্য তাকে অতীতে পাঠিয়েছে। বৃদ্ধ জিরো তাকে জানায় যে ভবিষ্যতে এমন কিছু বিপদ আসতে পারে যেগুলো বর্তমানে জিরোর জীবনের জন্য হুমকি স্বরূপ, আর তাই সেই সব বিপদ থেকে তাকে রক্ষা করার জন্যই সে এই সাইবর্গকে পাঠিয়েছে। একথা শুনে জিরো অনেক অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে ভবিষ্যতে সে নিজেই এই অসাধারণ রোবটটা তৈরি করবে। সাইবর্গ মেয়েটা জিরোকে আরো জানায় যে তার মধ্যে কোনো অনুভূতি নেই, কারণ সে একটা রোবট। তবে গতবার যে মেয়েটা এসেছিল তখন তার মধ্যে আবেগ অনুভূতি ছিল, যেটা রোবটের জন্য অস্বাভাবিক। পরের দিন জিরো যখন কলেজে যাচ্ছিল তখন সে তাড়াহুড়ো করছিল, কারণ তার দেরি হয়ে যাচ্ছিল। আর এটা দেখে সাইবর্গ জিরোকে কাঁধে তুলে নেয় এবং বুলেটের গতিতে ছুটতে থাকে। সে এত দ্রুত গতিতে দৌড়াচ্ছিল যে আশেপাশের মানুষজন খালি চোখে কিছুই দেখতে পাচ্ছিল না। কলেজে আসার পর জিরোর ক্লাস
ক্লাসমেটরা যারা আগে কখনো জিরোর সাথে কথাও বলতো না, তারা এত সুন্দর একটা মেয়েকে জিরোর সাথে দেখে তাকে পার্টিতে ইনভাইট করে। আর জীবনে প্রথম বন্ধুদের ইনভিটেশনে জিরো সাইবর্গকে নিয়ে সেই পার্টিতে চলে আসে। সেখানে সবাই মিলে আনন্দ করতে থাকে। আর পার্টিতে আনন্দ করতে করতে জিরো ভুলে যায় যে তার সাথে মেয়েটা একটা রোবট। তাই সে ভুলে গিয়ে সাইবর্গকে এক গ্লাস ড্রিঙ্ক অফার করে ফেলে। আর সাইবর্গ ড্রিঙ্কটা খেয়েও ফেলে। আর এই লিকুইড ড্রিঙ্কের কারণে সাইবর্গের ফাংশনে সমস্যা তৈরি হয় এবং সে হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে শুরু করে, নিজের ঘাড় উল্টো দিকে ঘুরিয়ে ফেলে, যা দেখে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। আর ভয় পাবেই না কেন বলুন? এত সুন্দর একটা মেয়ে যদি হঠাৎ করে ডাইনির মতো আচরণ শুরু করে তাহলে ভয় পাওয়া তো স্বাভাবিক। পরিস্থিতি বেগতিক দেখে জিরো দ্রুত তাকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। আর তাই পরের দিন জিরো তার কাজের জায়গায় যায় এবং সাইবর্গও তার সাথে আসে। জিরো কাজ করছিল আর সাইবর্গ তার জন্য বসে অপেক্ষা করছিল। আর সেখানে বসেই সে খেয়াল করে একটা ছোট ছেলে খেলতে খেলতে রাস্তায় চলে আসে। আর তখনই অন্য দিক থেকে একটা গাড়ি দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছিল। এটা দেখে মুহূর্তের মধ্যে সাইবর্গ বুলেটের গতিতে গিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। জিরো এটা দেখে বেশ অবাক হয়। আর সে মনে মনে ভাবে সাইবর্গের মধ্যে হয়তো কিছু মানবিক অনুভূতি কাজ করতে শুরু করেছে। আর এভাবেই তাদের দিন কাটতে থাকে। আর পরের দিনগুলোতে সাইবর্গ জিরোকে কলেজের পড়াশোনার ব্যাপারে সাহায্য করে, এমনকি জীবনের বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর দিয়েও তাকে সাহায্য করতে থাকে। আর এভাবে সাইবর্গের প্রতি জিরো দিন দিন আকৃষ্ট হচ্ছিল। যদিও সে জানে সাইবর্গের মধ্যে কোনো আবেগ অনুভূতি নেই, কিন্তু তারপরেও বহুদিন পরে একজন ভালো বন্ধু পেয়ে জিরো নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। আর এভাবে একদিন রাস্তার পাশে থাকা একটা বাসের নিচে জিরোর কয়েন চলে যায়। আর তখন সাইবর্গ সহজেই সেই বিশাল বাসটা তুলে ফেলে। জিরো তখন বুঝতে পারে আসলে সাইবর্গ কত বেশি শক্তিশালী। একদিন সকালে জিরো ঘুম থেকে উঠে দেখে সাইবর্গের মুখে কিছু ধুলো জমে আছে। এটা দেখে জিরো তার মুখ পরিষ্কার করতে বলে। আর ঠিক তখনই টিভিতে একটা ব্রেকিং নিউজ আসে, শহরের একটা বিল্ডিং এ ভয়ানক আগুন লেগেছিল। আর তখনই সেখানে একটা অপরিচিত মেয়ে এসে সবার জীবন বাঁচিয়েছে। জিরোর আর বুঝতে বাকি থাকে না এটা কে করেছে। জিরো সাইবর্গের এই সাহসিকতার কাহিনী দেখে অনেক খুশি হয়, কারণ তার মনে হচ্ছিল সাইবর্গ হয়তো বা শুধুমাত্র একটা রোবট না, তার মধ্যে মানুষের মতো ফিলিংসও কাজ করতে শুরু করেছে। একদিন সাইবর্গ জিরোকে তার গ্রামে যাওয়ার জন্য প্রস্তাব দেয়, কিন্তু জিরো সেখানে যেতে চায় না, কারণ তার গ্রামের কথা মনে পড়লেই তার মন খারাপ হয়ে যায়। কারণ জিরো যখন খুব ছোট ছিল তখন ভয়ানক এক ভূমিকম্পে তার গ্রামের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু সাইবর্গ তখন তাকে বলে, যদি তুমি তোমার গ্রামের স্মৃতি না দেখো তাহলে সারা জীবন তোমার মনে আফসোস থাকবে, কারণ তুমি মৃত্যুর আগে বারবার তোমার গ্রামের কথা বলছিলে। আসলে সাইবর্গ এখানে 65 বছর পরে বৃদ্ধ জিরোর কথা বলছিল। আর এটা শোনার পর জিরো নিজের আবেগ কন্ট্রোল করতে পারে না এবং অবশেষে সিদ্ধান্ত নেয় সে তার গ্রামে একবার হলেও যাবে। সাইবর্গ এবং জিরো একটা বাসে চড়ে গ্রামের পথে রওনা দেয়। জিরো যখন তার গ্রামে পৌঁছায় তখন সে অবাক হয়ে দেখে যে তার গ্রাম একদম অক্ষত, কোথাও কোনো ভূমিকম্পের চিহ্ন পর্যন্ত নেই। সে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। পরে সে জানতে পারে যে সাইবর্গ তাকে টাইম ট্রাভেল করে অতীতে নিয়ে এসেছে। সেখানে গিয়ে জিরো তার শৈশবের আনন্দময় স্মৃতিগুলো দেখতে পাচ্ছিল। সে নিজের ছোটবেলা এবং নিজের মাকেও দেখতে পায়। আর এই সবকিছু দেখে তার মনের ভেতর এক অন্যরকম প্রশান্তি অনুভব করছিল। গ্রামের এই স্মৃতিমাখা পরিবেশ জিরোর অতীতের সুখের দিনগুলো আবারও মনে করিয়ে দিচ্ছিল। আর জিরোর কাছে সবকিছু একেবারে বাস্তব মনে হতে থাকে। এই বিশেষ মুহূর্তে জিরো বুঝতে পারে যে সাইবর্গের প্রতি তার অনুভূতি এখন আগের থেকে আরো গভীর হয়ে গেছে। আর তাই এই অভিজ্ঞতার শেষে যখন তারা আবারও বর্তমানে ফিরে আসে, জিরো আর নিজেকে সামলাতে পারে না। সে সাইবর্গকে নিজের অনুভূতির কথা জানিয়ে দেয় আর বলে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সাইবর্গ এটা শুনে জিরোকে কোনো উত্তর দেয় না। পরের দিন জিরো টিভিতে আরেকটা নিউজ দেখে। সেখানে দেখানো হচ্ছিল একদল সন্ত্রাসী একটা স্কুলে ঢুকে পড়েছে এবং সমস্ত ছাত্র শিক্ষকদেরকে বন্দি করে রেখেছে। আর নিউজটা দেখেই সাইবর্গ চোখের পলকে স্কুলে ছুটে যায়। সে সন্ত্রাসীদেরকে তুলে এক এক করে বিল্ডিং এর নিচে ফেলে দেয়। সাইবর্গকে এমন ভাবে ডিজাইন করা হয়েছিল যেন সে 100 জন মানুষের সাথে একসাথে লড়াই করতে পারে। আর সেখানে তো একজন মানুষ তার কাছে কিছুই ছিল না। এটা দেখে জিরো খুবই খুশি হয়ে যায়। আর তাই সাইবর্গ যখন বাড়িতে ফিরে আসে, জিরো মনের আনন্দে তাকে কিস করে বসে। কিন্তু সাইবর্গের এতে কোনো রিয়াকশন ছিল না। এটা দেখে জিরো আবারও হতাশ হয়ে পড়ে। সাইবর্গ একটা রোবট, সে অনুভূতি বা আবেগ অনুভব করতে পারে না। কিন্তু এই বাস্তবতাটাই জিরোর কাছে বিশ্বাস করা খুব কঠিন হয়ে পড়ে, কারণ সে তো মনে মনে এই রোবটটাকেই ভালোবেসে ফেলেছে। আর তাই জিরো আরো পরীক্ষা করে সাইবর্গকে যাচাই করার সিদ্ধান্ত নেয়। একদিন সে একটা ক্লাবে যায় এবং সেখানে সাইবর্গকে জেলাস ফিল করানোর জন্য আরেকটা মেয়ের সাথে নাচতে শুরু করে, যাতে সাইবর্গ এটা দেখে কিছুটা রিয়াকশন করে। কিন্তু সাইবর্গের এসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। সে শুধু শান্তভাবে দাঁড়িয়েছিল। এরপর জিরো সাইবর্গকে আরো খেপানোর জন্য তার সামনেই সেই মেয়েটাকে কিস করে। কিন্তু এতেও সাইবর্গের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না। কিন্তু তার বদলে জিরো যে মেয়েটাকে কিস করে, সে জিরোর গালে ঠাস করে একটা চড় মেরে বসে। সাইবর্গ তখনই উঠে এসে মেয়েটাকে ছুঁড়ে পানিতে ফেলে দেয়। এই দৃশ্য দেখে জিরো বুঝতে পারে যে সাইবর্গ
সাইবর্গ আসলেই কোনো অনুভূতি নেই। সাইবর্গ মূলত একটা যন্ত্র যার একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য হলো তার কাজ সম্পূর্ণ করা, আর সেটা হলো যে কোনোভাবেই হোক সে জিরোকে সকল বিপদ থেকে রক্ষা করবে। সাইবর্গকে বিশেষভাবে জিরোর নিরাপত্তার জন্যই ডিজাইন করা হয়েছিল, যাতে সে জিরোকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। আর সাইবর্গের প্রতি তার নিজের এমন অনুভূতির কারণে জিরো নিজেও অনেক কনফিউজ ছিল, কারণ সে সাইবর্গের প্রতি মন থেকে অনেক দুর্বল হয়ে পড়েছে। আর বিনিময়ে সে এটাও আশা করে যে সাইবর্গ তাকে ঠিক একইভাবে ভালোবাসবে, কিন্তু এটা তো সম্ভব ছিল না। তাই জিরো রাগ করে সাইবর্গকে তার জীবন থেকে চলে যেতে বলে, আর সে একাই বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে জিরো যখন উঠে তখন দেখে সাইবর্গ রুমে নেই। তখন সে বুঝতে পারে আসলে কত বড় ভুল করে ফেলেছে। সে তাকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। সারাদিন খোঁজাখুঁজি করার পর বাড়িতে ফিরে এসে দেখে তার রুমে কেউ একটা বিড়ালের বাচ্চা রেখে গেছে। আসলে এই গিফটটা সাইবর্গই তার জন্য পাঠিয়েছিল, যাতে জিরো আর নিজেকে একা ফিল না করে। কিন্তু সাইবর্গ চলে যাওয়ার পরে জিরো নিজের জীবনে আবারও একাকিত্ব আর শূন্যতা অনুভব করতে শুরু করে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন জিরো জানালার বাইরে দাঁড়িয়ে তার পুরনো স্মৃতির কথা মনে করছিল, আর হঠাৎ সে অনুভব করে তার অ্যাপার্টমেন্ট তীব্রভাবে কেঁপে উঠেছে এবং বাইরে তাকালে দেখতে পায় একটা ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়েছে। চারপাশে সবগুলো বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে, আর মুহূর্তের মধ্যেই তার বিল্ডিং ভেঙে জিরো নিচের দিকে পড়তে শুরু করে। আর তখনই দেখা যায় সাইবর্গ সেখানে এসে উপস্থিত হয়েছে, আর সে জিরোকে বাঁচিয়ে নেয়। ভূমিকম্পে পুরো শহরই তখন ধ্বংস হয়ে গেছে, আর তাই সাইবর্গ চেষ্টা করছিল জিরোকে নিরাপদ কোনো জায়গায় নিয়ে যেতে। আর তখন সাইবর্গ খেয়াল করে তাদের উপর থেকে একটা বিশাল বড় বিল্ডিং ভেঙে তাদের উপরেই পড়ছে, আর তাই সে জিরোকে বাঁচানোর জন্য দ্রুত তাকে ঠেলা দিয়ে দূরে সরিয়ে দেয়, যাতে জিরো নিরাপদে সরে যেতে পারে। জিরো বেঁচে গেলেও সাইবর্গ সেই বিল্ডিং এর নিচে চাপা পড়ে, আর পুরো বিল্ডিংটা এসেই তার উপর পড়েছিল। জিরো অসহায়ভাবে তার দিকে তাকিয়ে থাকে, আর এই দৃশ্যটা খুবই হৃদয় বিদারক ছিল, কারণ জিরো তার সারা জীবনের সব থেকে কাছের সঙ্গীকে আজ হারাতে চলেছে। সাইবর্গ জিরোর জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে তুচ্ছ মনে করে, এবং জিরো বুঝতে পারে যে সাইবর্গ তার জন্যই নিজেকে উৎসর্গ করেছে। ভূমিকম্পের পরে শহরের ভেতরে বড় বড় ফাটল ধরতে শুরু করে, আর ঠিক তখনই জিরোর নিচে থাকা মাটি ফেটে দুই ভাগ হয়ে যায়। জিরো সেই খাদের ভিতরে পড়তেই যাচ্ছিল, তখন কোনোভাবে সেখানে থাকা একটা রড ধরে ঝুলে থাকে, আর সে ভয়ে চিৎকার করছিল, কারণ নিচে পড়ে গেলে এখানেই তার খেলা শেষ। অন্যদিকে সাইবর্গ তখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল, তার শরীরের অর্ধেক অংশ ওই বিল্ডিং এর নিচে চাপা পড়েছিল। কিন্তু জিরোর চিৎকার শুনে সে নিজেকে দুই টুকরো করে ফেলে এবং তাকে বাঁচানোর জন্য বাইরে বের হয়ে আসে। আর সাইবর্গ তখন দ্রুত জিরোকে উপরে টেনে তোলে, কিন্তু সাইবর্গের এমন অবস্থা দেখে জিরোর চোখে পানি চলে আসে, আর তাকে তাড়িয়ে দেওয়ার জন্য জিরো তার কাছে ক্ষমা চায়। কিন্তু সাইবর্গ তখনও বারবার বলছিল এই এলাকায় এখনো বিপদ আছে, আর তাই জিরোকে দ্রুত নিরাপদ জায়গায় চলে যেতে হবে। সে হাসি মুখে জিরোকে বলে, তুমি চলে যাও, আমার জন্য চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু জিরো ঠিক করেছিল সে সাইবর্গকে ছাড়া কোথাও যাবে না, আর সাইবর্গ তাকে দূরে পাঠানোর জন্য শক্ত হাতে তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। পাশে থাকা আরেকটা বিল্ডিং ভেঙে সাইবর্গের উপরে এসে পড়ে, আর কয়েক ঘন্টা পর উদ্ধারকারী দল এসে জিরোকে উদ্ধার করে। কিন্তু জিরো কিছুতেই সেখান থেকে যেতে চাচ্ছিল না। সে আবারও সেই জায়গায় ফিরে আসে যেখানে সাইবর্গের মৃতদেহটা চাপা পড়েছিল। জিরো ধ্বংসস্তূপের নিচ থেকে সাইবর্গের অর্ধেক দেহটা বের করে আনে, আর তাকে কোলে তুলে নেয়। সাইবর্গের বডি পুরোপুরি অফ হয়ে গেছে, কিন্তু জিরো তখন তাকে জড়িয়ে ধরে কাঁদছিল। সে কিছুতেই মেনে নিতে পারছিল না তার সব থেকে কাছের বন্ধু, এমনকি যাকে সে জীবনে প্রথম পছন্দ করেছে, সে তাকে ছেড়ে চলে গেছে। জিরোর এই মুহূর্তটা তার জীবনের সব থেকে অন্ধকার সময় ছিল। সে আবারও একা একা থাকতে শুরু করে, আর এখন তার জীবনের শুধুমাত্র একটাই লক্ষ্য, যাতে সে ভবিষ্যতে একজন নামকরা সায়েন্টিস্ট হতে পারে। এরপর আমরা অনেক বছর পরের একটা দৃশ্য দেখতে পাই। 61 বছর পর জিরো এখন একজন বিখ্যাত বিজ্ঞানী হয়ে উঠেছে, এবং সেই পৃথিবীতে সর্বপ্রথম সাইবর্গ তৈরি করেছে। তবে জিরো এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে, তার শরীরে আর আগের মতো শক্তি নেই, এবং সে হাঁটাচলাও করতে পারে না। এই সময় জিরো একটা সিদ্ধান্ত নেয়, সে সাইবর্গকে অতীতে পাঠিয়ে তার নিজেকে সাহায্য করতে বলে। আর সাইবর্গকে অতীতে পাঠানোর পর জিরো মারা যায়। এরপর আমরা 126 বছর পরের দৃশ্য দেখতে পাই। এই সময় পৃথিবী অনেক এগিয়ে গেছে, আর জিরো এবং তার গবেষণার কারণে মানুষ এখন টাইম ট্রাভেল করতে পারছে। আর জিরো এখনো একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী হিসেবে মানুষের মনে জীবিত ছিল। এই নতুন পৃথিবীতে জিরো এবং সাইবর্গের সম্মানে মিউজিয়ামে তাদের মূর্তি স্থাপন করা হয়েছিল। আর একদিন একটা স্কুল থেকে এই মিউজিয়ামে কিছু ছাত্রছাত্রীদেরকে ঘুরতে আনা হয়, আর মিউজিয়ামে একটা মেয়েকে দেখা যায়। মেয়েটা মিউজিয়ামে এসে সাইবর্গের মূর্তিটা দেখে একদম চমকে ওঠে, কারণ এই মেয়েটার চেহারা পুরোপুরি সাইবর্গের মতোই ছিল, যাকে জিরো একসময় তৈরি করেছে। আর কিছুদিন পর সেই মিউজিয়াম থেকে একটা নিলামে মূর্তিটা বিক্রি করার জন্য উঠানো হয়। আসলে এই সাইবর্গটা ছিল অতীতে পাঠানো সাইবর্গের একটা ক্লোন। আর এই দুনিয়াতে যে মেয়েটা সাইবর্গের মতো দেখতে, সে নিজেই নিলামে তোলা সাইবর্গটাকে কিনে নেয়, কারণ সে অনেকদিন ধরে জানতে চাচ্ছিল কেন এই সাইবর্গটা তার মতো দেখে। আর সাইবর্গটাকে কিনে সে তার চিপ বের করে নেয়, আর সেখান থেকেই সাইবর্গ আর জিরোর সমস্ত স্মৃতিগুলো
স্মৃতিগুলো দেখতে পায়। আর সেই স্মৃতির মধ্যে জিরো এবং সাইবর্গের একসাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলো ছিল। এরপর মেয়েটা টাইম ট্রাভেল করে 2006 সালে ফিরে আসে, যেখানে জিরো প্রথমবার সেই মেয়েটাকে দেখেছিল। আর গল্পের প্রথমে জিরো যখন মেয়েটাকে দেখেছিল, এটা কোনো সাইবর্গ ছিল না, এটা ছিল একটা বাস্তব মেয়ে। 2006 সালে ফিরে গিয়ে সে জিরোর বার্থডে সেলিব্রেশন করেছিল, কিন্তু তারপর সে আবারও ফিউচারে চলে আসে। আর এর পরের সমস্ত ঘটনাই তো আপনারা এতক্ষণ দেখলেন। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই যখন ভূমিকম্পে জিরোর শহর ধ্বংস হয়ে গিয়েছিল, তখন সাইবর্গ মারা যায় এবং জিরো তাকে জড়িয়ে ধরে কাঁদছিল। আর ঠিক তখনই সেই আসল মেয়েটা টাইম ট্রাভেল করে আবারও অতীতে ফিরে আসে, আর সে জিরোর সামনে চলে আসে। এরপর মেয়েটা জিরোর সাথে অতীতেই থাকতে শুরু করে, আর সে জিরোকে বলে, আমি তোমার সাথে এখানে খুব অল্প সময় কাটিয়েছি, কিন্তু ফিরে গিয়ে আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারছিলাম না, আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবনটা আমি তোমার সাথেই কাটাবো। আর এখানেই বোঝা যায় জিরো সাইবর্গটাকে আসলে এই মেয়েটার মতো করেই তৈরি করেছিল, যাকে সে প্রথম দেখায় সত্যিকারের ভালোবেসে ফেলে। আর ভাগ্যের অথবা সময়ের খেলায় এই মেয়েটাই আবার তার জীবনে ফিরে এসেছে। আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু এটা ছিল একটা অদ্ভুত সুন্দর গল্প, যেখানে সময়ের মধ্যে প্রেম, নিষ্ঠা এবং প্রযুক্তির শক্তি একে অপরকে ছুঁয়ে গেছে। আজকে ইচ্ছা করেই আমি আমার নিজের মতো কোনো শেষ টানছি না। আজকে আপনাদের কাছে জানতে চাই, আসলে জিরো কি আগেই সাইবর্গ বানিয়েছিল, নাকি আগে তার সাথে মেয়েটার দেখা হয়েছিল? আপনাদের কার কি মনে হয়? আমিও তো দেখি আমার অডিয়েন্সরা কেমন অ্যাটেন্টিভ। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকুন আর ভালোকে ভালোবাসুন।